আচ্ছা দেখো, আজকে হচ্ছে আমরা পড়বো হচ্ছে কি টেবিল। টেবিল নিয়ে হচ্ছে আমরা আজকে পড়বো। তো দেখো, আচ্ছা টেবিলের আগে হচ্ছে কি এই যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট, হ্যাঁ লিস্টের টপিকটা আছে। লিস্টের টপিকটা খুবই সহজ, এটা হচ্ছে তুমি মানে আমি মনে হয় তুমি দেখলেই পারবা। আর না পারলেও বলেও সমস্যা নেই, আমি দেখাই দিব না। আচ্ছা আজকে আমরা শুরু করতেছি হচ্ছে টেবিল, হ্যাঁ। আচ্ছা টেবিল ট্যাগ যেটা আছে ওটা হচ্ছে শুরু হয়েছে টেবিল দিয়ে, হ্যাঁ। এটা শুরু হয়েছে টেবিল দিয়ে এবং শেষ হচ্ছে কি টেবিল ট্যাগ দিয়ে। শুরু হয়েছে টেবিল দিয়ে এবং শেষ হচ্ছে কি টেবিল ট্যাগটা দিয়ে। ওকে। আচ্ছা, এরপরে দেখো টেবিল ট্যাগের পরেই ক্যাপশন ট্যাগটা হচ্ছে লেখা যাবে, হ্যাঁ। টেবিল ট্যাগের পরে হচ্ছে কি আমরা ক্যাপশন ট্যাগটা লিখতে পারবো। ওকে। এরপরে দেখো, ক্যাপশন ট্যাগের মধ্যকার লেখা আউটপুট টেবিল এ উপরে হচ্ছে মাঝখানে দেখা যাবে, হ্যাঁ। মানে ক্যাপশন ট্যাগে যে লেখাটা থাকবে এটা হচ্ছে উপরে থাকবে। আর এটা সবসময় হচ্ছে মাঝখানে থাকবে। এবং এই যে ক্যাপশন ট্যাগের লেখাটা হচ্ছে সর্বদা হচ্ছে কি অ্যালাইন সেন্টার হবে। দেখো, সর্বদা হচ্ছে লেখাটা হচ্ছে কি অ্যালাইন সেন্টার হবে, হ্যাঁ। এটা অটো হবে। আচ্ছা, এবং আর এটা হচ্ছে কখনো পরিবর্তন করা যাবে না। ওকে। আচ্ছা, আরেকটা, এটা হচ্ছে বলে দিছি, একটু ফাস্ট বলবো আজকে। আচ্ছা, আরেকবার রিভিশন বলি। টেবিলটা একটা শুরু হচ্ছে কি এই যে টেবিলটা একটা শুরু হচ্ছে টেবিল দিয়ে আর শেষ হচ্ছে কি টেবিলটা একটা দিয়ে। আচ্ছা, টেবিল ট্যাগ সব এর পরেই সব সময় দেখো টেবিল ট্যাগ। আচ্ছা, আরেকবার পড়ি। দেখো, এটা শুরু হচ্ছে কি টেবিল ট্যাগটা শুরু হচ্ছে টেবিল দিয়ে আর শেষ হচ্ছে কি টেবিল ট্যাগটা দিয়ে। আচ্ছা, আর টেবিল ট্যাগের পরে হচ্ছে আমরা ক্যাপশন ট্যাগটা হচ্ছে ইউজ করতে পারবো। আর ক্যাপশন ট্যাগের মধ্যকার লেখাটা হচ্ছে কি আউটপুট টেবিল উপরে মাঝখানে, হ্যাঁ উপরে মাঝখানে হচ্ছে এটা দেখা যাবে। আর এই যে ক্যাপশন ট্যাগের লেখাটা সর্বদা হচ্ছে কি অ্যালাইন সেন্টার হবে। আর এটা কখনো পরিবর্তন করা যাবে না, এটা অটো হবে। কিন্তু আমরা বুঝে দিছি, তারও একটু পরে বুঝে দিছি, সব কিছু দেখাবো। আচ্ছা, আর টিআর, হ্যাঁ টিআর ট্যাগ, এই টিআর এই জিনিসটা মানে হচ্ছে কি টেবিল রো, হ্যাঁ এটা মানে হচ্ছে টেবিল রো। আর টিএস, হ্যাঁ টিএস ট্যাগ যেটা সেটা হচ্ছে টেবিল হেড। আর টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। ওকে। আরেকবার দেখো, টিআর ট্যাগ যেটা আছে ওটা মানে হচ্ছে টেবিল রো, হ্যাঁ টিআর মানে হচ্ছে টেবিল রো। আর টিএস মানে হচ্ছে টেবিল হেড। আর টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। ওকে। আচ্ছা আচ্ছা, একটা টেবিলে অবশ্যই হচ্ছে রো সারি, রো কলাম দুটোই থাকবে, হ্যাঁ। রো মানে হচ্ছে সারি, কলাম মানে হচ্ছে কি স্তম্ভ। একটা টেবিলে অবশ্যই রো সারি এবং কলাম স্তম্ভ অবশ্যই থাকবে। ওকে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এটা একটু ইম্পর্টেন্ট, আমিও 3 স্টার দিছি। দেখো, আউটপুট টেবিলে যতগুলো রো কিংবা সারি থাকবে ততগুলো হচ্ছে কি টিয়ার ট্যাগ আমরা ইউজ করবো, হ্যাঁ। যতগুলো রো সারি থাকবে ততগুলো হচ্ছে কি আমরা টিয়ার ট্যাগ ইউজ করবো, এটা একটু মাথায় রাখবো, হ্যাঁ এটা আমি স্টার দিছি। আউটপুট টেবিলে যতগুলো রো বা সারি থাকবে ততগুলো হচ্ছে কি আমরা টিয়ার ট্যাগ ইউজ করবো। আচ্ছা, একবারে লাস্টে আসো। টিএস ট্যাগটা শুধুমাত্র আমরা প্রথম টিআর ট্যাগের মধ্যে হচ্ছে লিখতে পারবো। টিএস যে ট্যাগটা আছে এটা শুধু আমরা ফার্স্ট টিআর ট্যাগের মধ্যে হচ্ছে এটা লেখা যাবে, হ্যাঁ। আর টিএস ট্যাগের মধ্যকার লেখা অবশ্যই গাঢ় হবে। টিএস ট্যাগের মধ্যকার লেখাটা হচ্ছে কি সবসময় গাঢ় হবে এবং এটা অ্যালাইন সেন্টার হবে। টিএস ট্যাগের মধ্যকার লেখাটা হচ্ছে অবশ্যই গাঢ় হবে এবং এটা অ্যালাইন সেন্টার হবে। আচ্ছা, একবার শুরু থেকে হচ্ছে আরেকবার হচ্ছে তুমি স্ক্যান করে নাও। এটা টেবিল, দেখো হ্যাঁ টেবিলটা শুরু হবে হচ্ছে কি টেবিল দিয়ে, শেষ হবে টেবিল ট্যাগ দিয়ে। আর টেবিল ট্যাগের পর হচ্ছে কি আমরা ক্যাপশন ট্যাগটা হচ্ছে লিখতে পারবো। আচ্ছা, এরপর দেখো ক্যাপশন ট্যাগের মধ্যকার লেখা হচ্ছে কি আউটপুট টেবিলে উপরে মাঝখানে হচ্ছে দেখা যাবে। এবং ক্যাপশন ট্যাগের মধ্যকার লেখা সর্বদাই হচ্ছে কি অ্যালাইন সেন্টার হবে, যা পরিবর্তন করা যাবে না। আচ্ছা, আর টি এর মানে হচ্ছে কি টেবিল রো, টিএস মানে টেবিল হেড, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। ওকে। আর একটা টেবিলে অবশ্যই রো কলাম অবশ্যই থাকবে। আচ্ছা, আর এই জিনিসটা হচ্ছে যেটা স্টার করে দিছি এটা একটু দেখো। আউটপুট টেবিলে যতগুলো রো কিংবা সারি থাকবে ততগুলো হচ্ছে কি টিয়ার ট্যাগ থাকবে। আউটপুট টেবিলে যতগুলো রো কিংবা সারি থাকবে ততগুলো হচ্ছে কি টিয়ার ট্যাগ থাকবে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা দেখো টিএস শুধুমাত্র প্রথম টিয়ার ট্যাগের মধ্যে হচ্ছে লেখা যাবে, হ্যাঁ। টিএস ট্যাগ যেটা আছে সেটা শুধু প্রথম টিয়ারের মধ্যে হচ্ছে এটা লিখতে পারবো। এবং টিএস এর মধ্যকল লেখা অবশ্য হচ্ছে গাঢ় হবে, এটা অ্যালাইন সেন্টার হবে। ওকে। আচ্ছা, এখন আসো আমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করি টেবিলের, এটা ইজি আছে, এটা পারবা তুমি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি একবার বর্ডার থেকে শুরু করতেছি, সরি বডি থেকে হচ্ছে শুরু করতেছি, হ্যাঁ। উপরগুলো লিখলাম না, উপরগুলো তুমি তো বুঝবাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা HTML কীভাবে লিখবো। বডির পর হচ্ছে অবশ্যই লিখবো হচ্ছে কি যেহেতু এটা হচ্ছে টেবিলের ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস লিখবো যে টেবিল বর্ডার, আমি লিখে এরপর বুঝে দিছি 1, সেল স্পেসিং হচ্ছে কি 0। ওকে, এটা হচ্ছে ক্লোজ। বডি লিখলাম, বডির পর হচ্ছে টেবিলে, যেহেতু এটা হচ্ছে টেবিল এই কারণে হচ্ছে টেবিল ট্যাগ দিলাম। আচ্ছা, এখানে দেখো বর্ডার মানে হচ্ছে বর্ডার ওয়ান মানে হচ্ছে কি একবারে মিনিমাম লেভেলটা। দেখছো এই যে বর্ডারগুলো আছে, দেখছো এই বর্ডারগুলো কি বেশি মোটা নাকি একবার চিকন, একবারে মানে স্বাভাবিক না, এই জন্য হচ্ছে 1। আচ্ছা, আর সেল স্পেসিং মানে হচ্ছে কি তোমার এই যে DEFGHIABC এগুলোকে হচ্ছে বোঝাইছে আর কি। এগুলো হচ্ছে কি একবার নর্মালভাবে আসে না, কোনো একবার করা আছে, মানে একবার ধরো হচ্ছে এ কোনায় মানে কিংবা হচ্ছে বেশি বড়,
এরকম তো না, এই জন্য হচ্ছে এটা জিরো দিছে। আর সবসময় হচ্ছে এটা লিখবে, বুঝছো, টেবিল বর্ডার 1 সেল স্পেসিং 0, এটা হচ্ছে অলওয়েজ হচ্ছে কি এরকম থাকবে। আচ্ছা, এখন দেখো আমি তোমাকে একটা কথা বলছিলাম, আর টেবিলের ক্ষেত্রে হচ্ছে তুমি মানে সবসময় হচ্ছে যে জিনিসটা বেশি ফোকাস দিবা সেটা হচ্ছে রোর দিকে, রো মানে সার দিকে। এখানে সারি কটা আছে দেখো তো, একটা দুইটা তিনটা হচ্ছে সারি আছে, হ্যাঁ, সারির দিকে হচ্ছে তুমি সবসময় বেশি ফোকাস দিবা। আচ্ছা, আমি তোমাকে একটু ব্যাক করি আবার, দেখো আমি বলছিলাম তোমাকে আউটপুট টেবিলে যতগুলো রো কিংবা সারি থাকবে ততগুলো হচ্ছে আমরা টিয়ার ট্যাগ দিব, হ্যাঁ, আউটপুট টেবিলে যতগুলো সারি কিংবা রো থাকবে ততগুলো হচ্ছে আমরা কি টিয়ার ট্যাগ দিব, ওকে। আচ্ছা, এখন দেখো এখানে সারি আছে কয়টা, একটা দুইটা তিনটা সারি আছে, হ্যাঁ। সো এক্ষেত্রে হচ্ছে আমরা টিয়ার ট্যাগ দিব কয়টা, তিনটা, ওকে। তো দেখো হচ্ছে আমরা প্রথম টিয়ার ট্যাগে যেতেছি, দেখো, আচ্ছা সরি, এখানে দেখো আগে একটু উপরে ক্যাপশন আছে, হ্যাঁ, দেখছো একটা ক্যাপশন কিন্তু আছে উপরে। তো আমরা ক্যাপশনটা হচ্ছে প্রথমে নিই। আমি তোমাকে বলছিলাম দেখো, এই যে টেবিল ট্যাগের পরে হচ্ছে ক্যাপশন ট্যাগটা হচ্ছে লেখা যাবে। সো আমরা টেবিল ট্যাগের পরে হচ্ছে ক্যাপশন ট্যাগে আসছি, দেখো, আর না থাকলে তো নাই। আচ্ছা, প্রথমে এবার আসি ক্যাপশনে আসি, দেখা যাচ্ছে। আচ্ছা, ক্যাপশনে আসছি, ক্যাপশনটা হবে হচ্ছে কীরকম দেখো, ক্যাপশন কি আছে, 22 নভেম্বর 23, সেটা হচ্ছে কি ক্যাপশন ট্যাগ ফিনিশ, ওকে। এটা হচ্ছে প্রথমে ক্যাপশন ট্যাগ। আচ্ছা, এখন আসছে যে টিআর কি বলছিলাম, যতগুলো হচ্ছে সারি থাকবে ততগুলো টিআর থাকবে। সারি কটা আছে, একটা দুইটা তিনটা, সো টিআর ট্যাগে হচ্ছে কি তিনটা, ওকে। আচ্ছা, প্রথম টিআর নিলাম আমি, দেখো টিআর, হ্যাঁ। এখন দেখো আমি তোমাকে বলছিলাম যে প্রথম টিয়ারের মধ্যে হচ্ছে কি আমরা টেবিল হেড যেটা আছে বা টিএস ট্যাগ যেটা আছে ওটা হচ্ছে লিখতে পারবো, হ্যাঁ। তুমি হচ্ছে খাতা দেখবা যে আমি বলছিলাম যে প্রথম টিয়ারের মধ্যে হচ্ছে কি আমরা টিএস ট্যাগটা হচ্ছে কি লিখতে পারবো। তো আর টিএস ট্যাগটা কী হবে তোমার, একটু মানে গাঢ় হবে, মানে বোল্ড আকারের হবে, এবং এটা হচ্ছে কি অ্যালাইন সেন্টার হবে, তো দেখো আমি প্রথম টিয়ার তো হচ্ছে লিখলাম। তো এরপরে দেখো টিএইচ, হ্যাঁ, টেবিল হেডের কী আছে, এ টিএসটা হচ্ছে ক্লোজ, ওকে। এখন এটা যেহেতু টিআর মানে কি টেবিল রোড, মানে রো বরাবর যাবে আর কি। এখন দেখো টিএস কি বি টিএস ট্যাগটা হচ্ছে কি ফিনিশ, ওকে। আর টিএস এরপর হচ্ছে কি দেখো সি, এরপর হচ্ছে এটা হচ্ছে কি ফিনিশ, ওকে। আর টিআর ট্যাগ এটাও ক্লোজ, ওকে। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা দ্বিতীয় টিয়ারে আসবো, তিনটা টিয়ার নিতে পারবো না, এখন হচ্ছে আমরা সেকেন্ড টিয়ারে আসছি, ওকে। এখন দেখো সেকেন্ড টিয়ার হচ্ছে আমরা কি ইউজ করবো, দেখো এখানে ডিইএফ সেকেন্ড টিয়ারে, হ্যাঁ, সেকেন্ড রোতে হচ্ছে ডিইএফ আছে। তো আমরা দেখো এটা হচ্ছে টেবিল ডাটা, হ্যাঁ, টিডি হচ্ছে আমরা ইউজ করবো। এখানে কিন্তু আমরা টিএসটা ইউজ করতে পারবো না, কেন ইউজ করতে পারবো না, টিএসটা শুধুমাত্র প্রথম টিয়ারে ইউজ করতে পারবো। আর টেবিল ডাটা এটা হচ্ছে কি আমরা আমরা আবার ইচ্ছে করলে হচ্ছে তোমার যে টেবিল ডাটা যেটা এটা হচ্ছে প্রথম ইউজ করতে পারতাম, কোনো ভুল হতো না কিন্তু, হ্যাঁ। কিন্তু টিএসটা শুধু প্রথম ইউজ করা যাবে, আর টিডি হচ্ছে যে কোনোটাতে ইউজ করতে পারবা, ওকে। আচ্ছা, এখন আসলে টিডিতে আসলে দেখো এখানে কি আছে, দ্বিতীয় ইয়েতে আছে, প্রথম হচ্ছে ডি, হ্যাঁ। তো ডি নিলাম, টিডি হচ্ছে ক্লোজ করলাম, আর এরপর হচ্ছে কি আছে, দেখো তুমি দেখলে বুঝবা, ক্লোজ করলাম, টিডি ক্লোজ করলাম, এরপরে কি এফ, ওকে। এরপর হচ্ছে টিডিতে গেলাম, টিডিতে গেলাম, এরপর হচ্ছে এফটা হচ্ছে কি দেখো ক্লোজ করলাম, শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমরা টিয়ারটা হচ্ছে কি ক্লোজ করে দিব, শেষ, দ্যাটস ইট। এরপর হচ্ছে আবার আরেকটা টিয়ার নিব, টিয়ার যদি তিনটা নিতে পারবো, ওইটা দেখো GHI তিনটে আছে, তো তিনটে হচ্ছে তুমি পারবা। এটা হচ্ছে আমরা লিখে দিই, দেখো টিডি টিডিটা হচ্ছে আমরা ক্লোজ করলাম, টিডি কি বলো, টিডি হচ্ছে টিডিএসটা হচ্ছে ক্লোজ করলাম, এরপর হচ্ছে কি আইটা হচ্ছে ক্লোজ করলাম, শেষ। তো একটা হচ্ছে কি টিয়ার ট্যাগ শেষ। এখন আমি তোমাকে একটু দেখাই দিই টিয়ার, আমি তোমাকে যেটা বলছিলাম মানে এটা মাস্ট খেয়াল রাখবা, টিয়ার ট্যাগ কয়টা ইউজ করতে পারো কেমনি কি দেখো। এই যে আমি আগেও বলছি আবার বলতেছি, দেখো কয়টা রো আছে, দেখো একটা দুইটা তিনটা সারি আছে, তিনটা সারি দেখলে তিনটা টিয়ার ট্যাগ হবে, হ্যাঁ। এবং তিনটা তুমি গণো, এই দুইটা মিলে হচ্ছে কয়টা, একটা, এই দুইটা মিলে হচ্ছে কয়টা, এই যে এই দুইটা মিলে হচ্ছে কয়টা, একটা দুইটা, হ্যাঁ। এবং দেখো এটা এই দুইটা মিলে হচ্ছে কয়টা, একটা। সো কয়টা আছে, একটা দুইটা তিনটা, তো তিনটা টিয়ার মিলছে, তিনটি টি আর, ওকে। তিনটা টিয়ার মিলছে না, এই তো। সো হয়েছে, এভাবে হচ্ছে তুমি দেখো, এই ম্যাটটা আমার খাতায় আছে, আমি হচ্ছে জাস্ট একটু স্ক্যান করে দিয়েছি, তুমি দেখতে পারবা, দেখো আবার একবার নর্মাল হবে, খুব ইজি, হ্যাঁ। আর টিয়ার পরে তো কী লিখবে এটা জানো, এটা বলা লাগবে না। টিয়ার পরে হচ্ছে লিখবে হচ্ছে তুমি টেবিল ট্যাগটা যদি ক্লোজ করি না, টেবিল ট্যাগটা লিখবো, টেবিল ট্যাগ লিখে হচ্ছে কি এটা ক্লোজ করে দিব। আর এরপর হচ্ছে কী লিখবো, বডি ট্যাগটা লিখবো, বডি ট্যাগ ক্লোজ করবো, BODY বডি। আর এরপর হচ্ছে উপরে কী আছে মানে HTML আছে, হ্যাঁ, এরপরে HTML হচ্ছে ক্লোজ করবো,
এই তো শেষ। হ্যাঁ, আর এখানে একটু জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু বডির উপরে কিছু লিখি না, হ্যাঁ এগুলো তোমার লিখতে হবে, যেহেতু খাতায় একটু জায়গা লাগবে এই কারণে। জায়গা লাগবে না, এখানে লেগে যাবে, আমি একটু ইয়ে করে লিখছি বুঝার জন্য। আচ্ছা, তো প্রথম ইয়েটা শেষ। হ্যাঁ, টেবিলের মানে একবার এটা ছিল একবার বেসিক ম্যাথ। হ্যাঁ, তো এটা বুঝলে তুমি মানে বাকিগুলো বুঝবে আর কি, এটা শেষ। ওকে, আচ্ছা এখন আসি হচ্ছে আমরা তোমার কল স্পেনে। ওকে, আচ্ছা, আর কল স্পেন মানে হচ্ছে কি কলামকে সম্প্রসারিত করা। দেখো কল স্পেন, হ্যাঁ কল স্পেন মানে হচ্ছে কলামকে সম্প্রসারিত করা, কলামকে বাড়ানো। কল স্পেন মানে হচ্ছে কি কলামকে সম্প্রসারিত করা কিংবা কলামকে বাড়ানো। আচ্ছা, কল স্পেন অ্যাট্রিবিউট, কল স্পেন অ্যাট্রিবিউটে ইউজ করা যায় হচ্ছে কি টিএস এবং টিডি। হ্যাঁ, কল স্পেন অ্যাট্রিবিউটে ইউজ করা যায় কি টিএস এবং টিডি, এটা মাথায় রাখবা। কল স্পেন অ্যাট্রিবিউটে ইউজ করা যায় শুধু টিএস এবং টিডি, এই দুটা ট্যাগ হচ্ছে আমরা ইউজ করতে পারবো, টেবিল হেড এবং টেবিল ডাটা। ওকে, আচ্ছা এরপরে আসো কল স্পেন অ্যাট্রিবিউটের পরে যত সংখ্যা, একটু আদান দিতেছে। আচ্ছা দেখো, এরপরে কি লিখছে, কল স্পেন অ্যাট্রিবিউটের পরে যত সংখ্যক লেখা হয়। হ্যাঁ, কল স্পেন অ্যাট্রিবিউটের পরে যত সংখ্যক লেখা হয় টেবিলে তত সংখ্যক কলাম দখল করবে। হ্যাঁ, খুব সহজ ভাষায় দেখো, কি কল স্পেন অ্যাট্রিবিউটের পরে যত সংখ্যক লেখা হয় টেবিলে তত সংখ্যক কলাম হচ্ছে কি দখল করবে, এটা বুঝাইতেছি, এটা মানে কি। আচ্ছা, আরেকবার দেখো, কল স্পেন মানে হচ্ছে কি কলামকে সম্প্রসারিত করা। কল স্পেন অ্যাট্রিবিউটে কোথায় ইউজ করবো, টিএচ এবং টিডির মধ্যে। টিএস মানে টেবিল হেড, টিডি হচ্ছে টেবিল ডাটা আর কি। আর কল স্পেন অ্যাট্রিবিউটের পর যত সংখ্যক, হ্যাঁ যতগুলো যে পরিমাণ একটা সংখ্যা লেখা থাকবে ততগুলো হচ্ছে আমরা কলাম হচ্ছে দখল করতে পারবো। আচ্ছা, তো আসো আমরা হচ্ছে এটা সলভ করি। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, এই যে দেখো এই একটা সলভ, এই একটা প্রবলেম, এরপরে হচ্ছে এই আরেকটা প্রবলেম। হ্যাঁ, এই দুইটা, এই যে এই আরেকটা প্রবলেম, এই যে দেখো তিনটা, এই তিনটা হচ্ছে আমি তোমাকে যে মেসেঞ্জারে হচ্ছে দিছি। এগুলো মানে প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম ছিল আর কি, পরে আমি যে খাতায় হচ্ছে একটু মানে আমার বুঝার সুবিধার্থে একটু দাগ দিছিলাম, যার কারণে হচ্ছে পরে তুমি নাও বুঝতে পারো, কিন্তু এটা হচ্ছে প্রথমে এরকম ছিল। ওকে, আচ্ছা আমরা একবার এটা হচ্ছে সলভ করি, কস্টপ্যান দ্বারা সলভ করবো। দেখো এরপর হচ্ছে আমরা প্রথমে আসলাম হচ্ছে কি বডিতে। ওকে, বডিতে আসছি। আচ্ছা, এরপর হচ্ছে কী লিখবো বলো, ওই যে আগের মতো যেহেতু এটা টেবিল, সো টেবিলের ক্ষেত্রে আমরা কী নিব বলো, টেবিল বর্ডার, টেবিল বর্ডার 1, এরপরে কি সেলস স্পেসিং, সেলস স্পেসিং হচ্ছে কি 0। ওকে, 0 লিখে ক্লোজ করলাম। ওকে, তো এরপরে হচ্ছে আমরা কিসে আসবো দেখো, টিয়ার কটা, টিয়ার কটা দেখো একটা দুইটা তিনটা, তিনটা হচ্ছে কি সারি আছে, সো টিয়ার আসবে হচ্ছে তিনটা, এটা মাথায় রাখবা। টিয়ার কটা আসবে, সারি কটাকে দেখো একটা দুইটা তিনটা, তিনটা যেহেতু সারি আছে টিয়ার আসবে কটা, তিনটা। আচ্ছা, এখন কিন্তু এখানে কিন্তু কোনো ক্যাপশন নেই, সো ক্যাপশন হচ্ছে লাগবে না, এখন আমরা ডিরেক্ট টিয়ারে আসবো। ওকে, টিয়ার নিয়ে আসছি। এখন দেখো প্রথম টিয়ারে কী আছে, এ বি সি, তো আমরা হচ্ছে এ বি সি ইউজ করবো। দেখো প্রথম লিখলাম হচ্ছে কি কী লিখবো, এখানে কিন্তু টিএস লিখতে পারবো না, কারণ এটা কিন্তু গাঢ় না। আর মানে এলাইন সেন্টার, সেন্টার তো আছে, এলাইন সেন্টারে আছে, কিন্তু এটা কিন্তু গাঢ় না, দেখছো, এখানে হচ্ছে আমরা টিএসটা ইউজ করতে পারবো না, আমরা ডাইরেক্ট হচ্ছে টিডিতে চলে যাবো। ওকে, আর টিডি লিখলাম হচ্ছে কি এ। ওকে ঠিক আছে, এ লিখলাম, ক্লোজ করলাম। ওকে, এখন আমরা আসবো হচ্ছে কি টিডি। এখন দেখো এই যে এখন হচ্ছে ইয়েটা, এই যে বিটা দেখো, বি কয়টা কলাম দখল করছে তোমাকে এটা বুঝতে হবে। দেখো এ কিন্তু একটা কলাম দখল করছিল। হ্যাঁ, যেমন দেখো আমি একটু দেখাই, এই যে দেখো এ বরাবর, এ বরাবর একটা কলাম না, এটা পুরোটা কিন্তু একটা কলাম, দেখছো, এটা কিন্তু এ এ শুধু একটা কলাম দখল করছে, এই কারণে হচ্ছে আমরা কিছু লিখিনি, কিছু লিখছি কিছু লিখিনি। কিন্তু দেখো বি কয়টা কলাম দখল করছে, এই যে একটা তো দখল করছেই, এই যে দেখো এটা পুরোটা হচ্ছে একটা। হ্যাঁ, হ্যাঁ দেখো হচ্ছে বিটা হচ্ছে কেমন জায়গা দখল করছে, এটা হচ্ছে এ তো পুরোটা দখল করছে। হ্যাঁ, আর বি হচ্ছে দেখো এই যে দেখো এই যে এখান থেকে হচ্ছে ধরো একটা দুইটা, হ্যাঁ এরপরে দেখো হচ্ছে কটা তিনটা, তো বি জায়গা দখল করছে কটা, এ তো একটা শেষ, আর বিটা হচ্ছে কটা একটা দুইটা, দুইটা হচ্ছে কলাম হচ্ছে ও দখল করছে বি। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা লিখবো কি কল স্পেন 2। হ্যাঁ, কল স্পেন 2 দিয়ে হচ্ছে বিতে আসবো। হ্যাঁ, এরপর হচ্ছে টিডিটা হচ্ছে ক্লোজ করবো। হ্যাঁ, এরপরে দেখো সি বরাবর দেখো কটা আছে, সি তো একটাই দখল করছে। ওকে, টিডি, এরপর হচ্ছে কি সি, টিডিটা হচ্ছে ক্লোজ করলাম। এরপর আমরা টিয়ারটা হচ্ছে ক্লোজ করছি। টিয়ার নিতে পারবো কয়টা, একটা দুইটা তিনটে। হ্যাঁ, সো টিয়ার মাত্র একটা ক্লোজ করছি, এরপর হচ্ছে টিয়ার 2 নাম্বারটাতে আসো, টিয়ারে আসি। ওকে, এখন আসি, দেখো আমরা হচ্ছে কি 2 নাম্বার টিয়ারে, 2 নাম্বার মানে 2 নাম্বার সারিতে আর কি। তো 2 নাম্বার সারিতে দেখো কী কী আছে, ডি আর ই আছে। হ্যাঁ, তো এখন দেখো আমরা লিখব হচ্ছে টিডি। দেখো টিডি দেখো ডিটা হচ্ছে কয়টা কলম দখল করছে, একটা দুইটা, দেখছো এই যে দেখো একটা দুইটা, একটা তো এই যে মাঝখানে একটা দাগ দিছে, এরপর আরেকটা তো এখানে একটা দুইটা, দুইটা হচ্ছে দখল করছে। সো টিডি বলা যায় হচ্ছে কি কল স্প্যান, দেখো কল স্প্যান
টু, কল স্পেন টু ডি, এরপর হচ্ছে টিডিটা হচ্ছে আমরা ক্লোজ করলাম। এরপর হচ্ছে টিডি, দেখো দেখো ইও কিন্তু সেম কাজ করছে। কিন্তু এই যে এটা তো প্রশ্নে ছিল। এরপরে দেখো একটা দুইটা দুইটা হচ্ছে সে দখল করছে, এই জন্য দেখো কল স্পেন টু ই। ওকে, ওটা না বুঝলে আবার বুঝাবো, সমস্যা নেই, একটু আছে, ভেজাল আছে। ভেজাল কি সহজে। আচ্ছা, এখন টি এর আসো। এখন দেখো এফ তো হচ্ছে শুরুতে এখানে ছিল, হ্যাঁ, পরে আমরা কটা দিলাম, একটা দুইটা তিনটা চারটা, মানে এফটা হচ্ছে চারটা দখল করছে, বুঝছো, চারটা কল স্পেন, মানে চারটা হচ্ছে কলাম কি সে দখল করছে এফ। কীভাবে দখল করছে, ধরো হচ্ছে প্রথমে তো দাগ একটাও ছিল না, ধরো হচ্ছে এফ এখানে ছিল, হ্যাঁ, এরপরে একটা দুইটা তিনটা চারটা, চারটা হয়েছে না, একটা দুইটা তিনটা চারটা, চারটা সে কলাম দখল করছে, হ্যাঁ। তো এখানে আমরা টি এরটা আবার নিয়ে আসছি, এরপরে লিখবো হচ্ছে কি টিডি দিয়ে হচ্ছে লিখবো, দেখো কল স্পেন কটা দখল করছে, চারটা না, সো চারটা, চারটা, এরপর হচ্ছে কি লিখবো, এফ লিখবো, এরপর হচ্ছে টি দিয়ে হচ্ছে এটা ক্লোজ করলাম। ওকে, শেষ, টি এরটাও ক্লোজ করলাম। এখন দেখো টি এর কটা লিখছি, একটা, একটা দুইটা, এরপর হচ্ছে কি তিনটা, তো তিনটা তো রো ছিল, তিনটা টিয়ার হয়ে গেছে, একটা দুইটা তিনটা, শেষ, দ্যাটস ইট। এটা আশা করি বুঝছো। এখন না বুঝতে হচ্ছে আমি আবার বুঝাই তোমাকে একটু, এটা তো একটু প্যাচ আছে, সো আবার বুঝাই দিচ্ছি। দেখো বডি, এই যে দেখো প্রথমে বডি থেকে আসো, বডি কি লিখছি, টেবিল বর্ডার ওয়ান, সেল স্পেসিং জিরো, এটা সবসময় লিখবো। আচ্ছা, এখন হচ্ছে কি টিয়ার, যেহেতু তিনটা নিতে পারবো, তিনটা রো আছে, সো এই জন্য হচ্ছে প্রথম টিয়ারে আসি, টিয়ার লিখছি, হ্যাঁ। এরপরে আসছে কি এতে, এতে দেখো যেহেতু শুধু একটাই কলম দখল করছে, সো একটা লোকে তো আর লেখা লাগবে না, তো টিডি লিখছি, এটা হচ্ছে ক্লোজ করছি, হ্যাঁ। এখন দেখো বি কটা দখল করছে, একটা দুইটা, হ্যাঁ, বি দেখো একটা দুইটা, একটা দুইটা, এই দুটো হচ্ছে বি দখল করছে, যার কারণে হচ্ছে কল স্পেন লিখছি হচ্ছে কি টু বি টিডি, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে কি তোমার যে সি কটা দখল করছে, সি শুধু একটাই দখল করছে, যার কারণে হচ্ছে কি টিডি, সি দিয়ে আর কিছু লিখিনি, একটাও লেখা লাগবে না আর কি। এখন দেখো আর ডি আর ই, দেখো ডিও দুইটা দখল করছে কলাম, ইও দুইটা কলাম হচ্ছে দখল করছে, যেমন একটা দুইটা, যার কারণে হচ্ছে আমরা এই যে লিখছি। কিন্তু এফ দেখো এফ কটা দখল করছে, এফ একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা হচ্ছে কি দখল করছে কলাম, যার কারণে টিডি হচ্ছে কি 4। ওকে, এটাই দেখো, এটা হচ্ছে একটু স্ক্যান করে নাও। ওকে, এখন দেখো এখন করা হচ্ছে রোসপেন। কলসপেন বুঝলে রোসপেন একবার ইজি। রোসপেন হচ্ছে কি, মানে কলসপেন ছিল হচ্ছে কি কলামকে সম্প্রসারিত করা, আর রোসপেন হচ্ছে কি রোকে হচ্ছে কি সম্প্রসারিত করা বা রোকে বৃদ্ধি করা। আচ্ছা, আর দেখো রোসপেনে অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি টিএস এবং টিডি সেম। আচ্ছা, আবার দেখো রোসপেন অ্যাট্রিবিউটের পরে যতগুলো লেখা হয়, টেবিলে তত সংখ্যক হচ্ছে রো জায়গা দখল করবে, বুঝছোই তো। রোসপেন অ্যাট্রিবিউটের পরে যত সংখ্যক লেখা হয়, আর টেবিলে তত সংখ্যক রো দখল করবে। আচ্ছা, এটা হচ্ছে আগে লাইনে আমি তোমার বুঝাইনি, এটা দেখো, এই জিনিসটা বুঝাইনি, দেখো আমি বুঝাবো বলছিলাম। কোলস্পেন অ্যাট্রিবিউটের পরে যত সংখ্যক লেখা হয়, টেবিলে তত সংখ্যক কলাম জায়গা দখল করে। এখন দেখো এই যে দেখো কথার কথা, দেখো এই যে দেখো এখানে কি লিখছিলাম, কলস্পেনের পরে 4 একটা সংখ্যা লিখছিলাম, হ্যাঁ, তার মানে হচ্ছে কি এফটা চারটা কলাম দখল করছে, এই যে বুঝছো না, মানে কয়টা কলাম দখল করছে, চারটা, একটা দুইটা তিনটা চারটা, এইভাবে। যেমন এরপরে দেখো এই যে টিডি কলস্পেন 2 লিখছিলাম ডিতে, হ্যাঁ, তার মানে ডি হচ্ছে কি দুইটা কলাম দখল করছে, দেখো একটা দুইটা দখল করছে না, এভাবে আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে রোসপেনের ম্যাটটারে আসো, এটা খুব ইজি। দেখো রোসপেন হচ্ছে কি রোকে সম্প্রসারিত করা বা রোকে বৃদ্ধি করা। ওকে, তো বডির পর হচ্ছে কি লিখবো, যদি একটা টেবিলের ক্ষেত্রে লিখবো কি টেবিল, সবসময় এটা লিখবে, টেবিল বর্ডার ওয়ান, সেল স্পেসিং কি বলো, 0। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি লিখবো, দেখো অবশ্যই কয়টা টিয়ার আছে, এখন একটু আগে দেখি, আমি একটু দাগ দিই, দাঁড়াও দাগ দিয়ে দিই। এখানে কয়টা হচ্ছে টিয়ার আছে, কয়টা সারি আছে তোমাকে বুঝতে হবে, এমনি তো হচ্ছে এভাবে খালি দেওয়া, সো এগুলো হচ্ছে একসাথে করবা। এই যে দেখো একটা দুইটা তিনটা, দেখো এখন কটা সারি হয়েছে, একটা দুইটা তিনটা চারটা সারি হয়েছে, চারটা সারি মানে কি টিয়ার হবে কয়টা, চারটা হচ্ছে টিয়ার আসবে। ওকে, তো প্রথম টিয়ার নিয়ে আসি আমরা, এখানে লিখি, তো প্রথম হচ্ছে টিয়ারটা আমরা নিয়ে আসলাম। প্রথম টিয়ার দেওয়ার পর হচ্ছে আমরা কি লিখবো, টিডি। এখন কিন্তু কলস্পেন হবে, এখন কি হবে রোসপেন। এই যে দেখো এখন তো হচ্ছে রোকে হচ্ছে আমরা বৃদ্ধি করছি, হ্যাঁ, তো এখান তো হচ্ছে কলস্পেন আসবে না। কলস্পেন রোসপেনের একসাথেও হয়, ওইটার আর আলাদা একটা ম্যাথ আছে, ওটা হচ্ছে আমি তোমাকে দিছিলাম এই যে মেসেঞ্জারে। আচ্ছা, এখন দেখো এই কয়টা হচ্ছে, দেখো এই যে দেখো
এ হচ্ছে কি প্রথম রোতে আছে আর কি, এ আর সি, প্রথম রোতে কোনটা আছে, এ আর সি, মানে প্রথম টিয়ারে এ আর সি হচ্ছে আমরা ইউজ করবো। ওকে, তো এ দেখো এ কয়টা রো দখল করছে, একটা দুইটা, তো টিডি রোজ পেন দেখা যায়, হ্যাঁ দেখা যায়, রোজ পেন টু লিখবো, এরপরে লিখবো হচ্ছে কি এ, আচ্ছা টিডি রোজ পেন লিখবো হচ্ছে কি আমরা এ, এরপর হচ্ছে কি এই যে টিডি, এটা হচ্ছে কি আমরা ক্লোজ করলাম আর কি। ওকে, হুম, আচ্ছা এখন আসবে যে আমরা সিতে, সি তো একটা দখল করছে রো, সো এটা হচ্ছে আর লেখা লাগবে না, তো ডিরেক্ট লিখলাম হচ্ছে সিডি টিডি সি, এরপর হচ্ছে টিডিটা ক্লোজ করলাম, এরপর হচ্ছে কি টিয়ারটা হচ্ছে কি আমরা কি এই যে ক্লোজ করলাম আর কি। ওকে, আচ্ছা এরপর হচ্ছে আমরা নেক্সট ইয়ারে আসলাম, তো নেক্সট ইয়ারে আসলাম। আচ্ছা নেক্সট ইয়ারে কী কী আছে দেখো, নেক্সট ইয়ারে আছে হচ্ছে তোমার বি এবং ডি। ওকে, তো বিতে আসি প্রথমে, টিডি রোজ পেন, টিডি রোজ পেনে দেখো, এখন আচ্ছা সরি আমি তোমাদের বুঝে নিই, এখন দেখো বি, বি কয়টা দখল করছে দেখো, বি জায়গা দখল করছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, চারটা হচ্ছে রো দখল করছে, সো এক্ষেত্রে হবে হচ্ছে কয়টা, 4 হবে। এরপর হচ্ছে কি আমরা কী লিখবো, বি কস পেন বুঝলে তুমি, রোজ পেন ইজি। আচ্ছা এখন হচ্ছে আমরা কিতে কিসে, ডিতে, ডি কয়টা দখল করছে, ডি এখানে ছিল আর কি, তো ডি তো হচ্ছে একটাই দখল করছে, হ্যাঁ ডি তো এখানে ছিল, তো ডি একটাই দখল করছে, না ডি তো মানে মাঝখানে ছিল, হ্যাঁ মাঝখানে থাকলে দুইটা দখল করছে, টিডি এই দেখো একটা দুইটা, দুইটা দখল করছে, একটা দুইটা। ওকে, টিডি রোজ পেন টু, ওকে ডি টিডি। ওকে, এটা প্যাস না, এটা আমি ইয়ে খেয়াল করি না, আমি ভাবছি উপরে ছিল। আচ্ছা এই যে বির সাথে ছিল না ডি, আচ্ছা তো ডি কটা দখল করছে, একটা দুইটা। ওকে, এখন আসলে হচ্ছে কি আমরা কিসে যাব, ইতে যাব, এরপরে টি আর হচ্ছে কটা, নেক্সট ইয়ারে আসবো, মানে 3 নম্বর সারিতে কটা আছে, শুধু ই আছে, তো ই তো একাই আছে, সিঙ্গেলই আছে, তো ই রে সিঙ্গেলই রাখি, যেমন টিডি লিখলাম, এরপর হচ্ছে কি ই লিখলাম, এরপর হচ্ছে টিডিটা হচ্ছে ক্লোজ করলাম, টিয়ারটাও ক্লোজ করলাম, দেখছো। আচ্ছা ওকে, এরপর হচ্ছে কি আমরা আবার টিয়ারে যাব, এবার টিয়ারে দেখো আমরা কি ইউজ করবো, শুধু এফ আছে, এফটা কি একবার সিঙ্গেল আছে, ইও সিঙ্গেল ছিল, ইও সিঙ্গেল, এফও সিঙ্গেল, মানে ইতে তো আর কোনো হচ্ছে কি এই যে রোসপেন এই যে হবে না, কারণ ই তো শুধু একটা সিঙ্গেলই আছে, আর এফ হচ্ছে সেম, দাঁড়াও একটু আলাদা দিতেছে। আচ্ছা দেখো যে দেখো এই যে প্রথমে হচ্ছে কি আমরা যে টিয়ারটা ছিল ওই যে ই তো লিখছি, ই যেহেতু হচ্ছে তোমার যে সিঙ্গেল ছিল ই শেষ, হ্যাঁ এরপরে দেখো এফ হচ্ছে কি শুধু একটাই রো দখল করছে, সো এটা হচ্ছে তেমন ই লিখতে হবে না, কোনো রোজ পেন হবে না, সো এই ক্ষেত্রে ডিটা হচ্ছে টিডিতে আসলাম, টিডিতে আসার পরে কি লিখবো, এফ লিখবো, টিডিটা হচ্ছে ক্লোজ করবো, এরপর হচ্ছে কি তোমার যে দেখো টিয়ারটা হচ্ছে ক্লোজ করবো। ওকে, ডিরেক্ট টিয়ার ক্লোজ। ওকে, সো দেখো এখানে আবার প্রথমে হচ্ছে টিয়ারটা চেক দিবে আর কি, টিয়ার রো কটা ছিল, সারি কটা ছিল, একটা দুইটা তিনটা চারটা, চারটা সারি ছিল, মানে টিয়ার কটা হবে, চারটা হবে, এগুলো হচ্ছে সার খাতায় সব কিছু লেখা আছে, আমি ইয়ে বলতেছি একটু ফার্স্ট বলতেছি। দেখো টিয়ার কটা, একটা দুইটা, হ্যাঁ এরপরে দেখো তিনটা চারটা, সো চারটা সারি ছিল, চারটা টিয়ার হয়েছে। ওকে, আর এগুলো তো বুঝবাই, এ এ এ জায়গা দখল করছে দুইটা, সো এতে রোজ পেন টু, আর সিতে শুধু একটা ছিল, সো এই কারণে হচ্ছে সি, আর এই যে বি, বি জায়গা দখল করছে হচ্ছে কটা, একটা দুইটা তিনটা চারটা, সো রোজ পেন ছিল হচ্ছে চারটা, এভাবে এভাবে সবগুলো আর কি, এগুলো আমার খাতায় করা আছে, তুমি দেখলে পারবা। সবগুলো আবার আজান দিছি, আচ্ছা দেখো, আচ্ছা একটু আজানের পর আবার আসতেছি। আচ্ছা দেখো এই যে আলম সরছি, আচ্ছা এই যে কলস পেন এবং রোজ পেন বুঝছো, এই দুইটার তো আমি আলাদা আলাদা তোমাকে দেখাইছি, হ্যাঁ এবং একটা ম্যাথ আছে যেটা হচ্ছে তোমার একই সাথে কলস পেন এবং রোজ পেন দুইটাই, সো এই ম্যাথটা হচ্ছে তোমাকে আমি মানে যে মেসেঞ্জারে দিব, এটা হচ্ছে তুমি মানে করে হচ্ছে আমাকে দেখাও, হ্যাঁ। আচ্ছা এখন আসি হচ্ছে কি আমরা দেখো, এটা একটা স্টার টপিক একবার, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখো এই যে রোকে কলামে এবং কলামকে হচ্ছে রোতে পরিণত করা, হ্যাঁ রোকে কলামে এবং কলামকে হচ্ছে কি রোতে পরিণত করা, এটা খুবই স্টার একটা টপিক, এটা আসেই পরীক্ষাতে প্রায় সময় আসে। আচ্ছা প্রথমে দেখো হচ্ছে কি রো কলাম হচ্ছে কি আমরা নির্দিষ্ট করব, মানে সারি এবং কলাম যেটা আছে ওটা আমরা প্রথমে কি করব, নির্দিষ্ট করব, হ্যাঁ। আচ্ছা এরপরে দেখো পুরাতন টেবিল এর রো এর সংখ্যা নতুন টেবিলের কলামের সংখ্যা সমান হবে, মানে পুরাতন টেবিলের হচ্ছে কি তোমার সারির সংখ্যা নতুন টেবিলের কলামের সংখ্যা সমান হবে, পুরাতন টেবিলের রো এর সংখ্যা হচ্ছে কি নতুন টেবিলের কলামের সংখ্যা সমান হবে। ওকে, আচ্ছা আবার দেখো পুরাতন টেবিলে রো এর সকল মান, পুরাতন টেবিলে রো এর সকল মান নতুন টেবিলে প্রথম কলামে বসবে, হ্যাঁ মানে প্রথম রো এর মানটা হচ্ছে কি প্রথম কলামে চলে আসবে আর কি, সহজ কথা এটাই।
মানে তোমার যে প্রথম রোয়ের যে মানগুলো ছিল এগুলো হচ্ছে কি প্রথম কলামে চলে আসবে, আর দ্বিতীয় কলামও এভাবে যাবে, তৃতীয় কলামও এভাবে যাবে। ওকে, আরেকটা দেখো, পুরাতন টেবিলে পাশাপাশি ঘর দখল করলে নতুন টেবিলে উলম্ব বরাবর হচ্ছে কি ঘর দখল করবে। পুরাতন টেবিলে যদি এটা পাশাপাশি করতো, নতুন টেবিলে এটা উলম্ব বরাবর মানে লম্বা বরাবর হচ্ছে দখল করবে। আগে যদি হচ্ছে তোমার এরকম পাশাপাশি করতো তখন এখন করবে হচ্ছে কি নতুনটাতে কলাম বরাবর আর কি। ওকে, আবার দেখো, প্রথমে হচ্ছে আমরা কি করবো, ওই যে রোকে কলাম এবং কলামকে রোতে পরিণত করতে, এটা মানে প্রশ্নে লেখা থাকবে। হ্যাঁ, তোমাকে একটা এসটিএমএল কোড দিবে, দিয়ে বলবো হচ্ছে কি রোকে কলাম এবং কলামকে রোতে পরিণত করে এসটিএমএল কোডটা হচ্ছে বাস্তবায়ন করো, এরকম টাইপের প্রশ্ন আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে কী করবা, তুমি প্রথমে রো এবং কলাম নির্দিষ্ট করবা, একবার বুঝবে আর কি কোনটা রো কোনটা কলাম, একবার এটা নির্দিষ্ট করবা। আচ্ছা, এরপরে কী করবা, প্রথমে হচ্ছে রোর দিকে টার্গেট করবা, বুঝছো? আর রোগুলোকে হচ্ছে কি তুমি মানে কলামে পরিণত করার চেষ্টা করবা। হ্যাঁ, মানে পুরাতন টেবিলের রোর সংখ্যা নতুন টেবিলের কলামের সংখ্যা সমান হবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো, পুরাতন টেবিলে রো এর সকল মান, হ্যাঁ পুরাতন টেবিলে রো এর সকল মান হচ্ছে কি নতুন টেবিলের প্রথম কলামে বসবে। মানে প্রথম রোয়ের সকল মান, সরি বলছি আমি ভুল বলছি, মানে প্রথম রোয়ের সকল মান হচ্ছে কি প্রথম কলামে আসবে। তো দ্বিতীয় রোয়ের সকল মান দ্বিতীয় কলামে বসবে, তৃতীয় রোয়ের সকল মান তৃতীয় কলামে বসবে, চতুর্থ রোয়ের সকল মান চতুর্থ কলামে বসবে এভাবে। ওকে, এরপর দেখো, পুরাতন টেবিলে পাশাপাশি ঘর দখল করলে, মানে পুরাতন টেবিলে যদি পাশাপাশি ঘর দখল করতো, আর নতুন টেবিল এটা করবে হচ্ছে কি উলম্ব বরাবর। ওকে, আমরা আসো এই যে ইয়েটাতে আসো, এই যে দেখো এটা ছিল প্রথমে এরকম। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কি ওল্ড। তো এখানে দেখো আমরা আগে প্রথমে কি করব, যে এখানে বলছিলাম যে দেখো রো এবং কলাম হচ্ছে নির্দিষ্ট করার কথা বলছিলাম। তো এখন আমরা এখানে প্রথমে রো এবং কলাম নির্দিষ্ট করব। এখানে কয়টা রো আছে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা হচ্ছে রো, মানে সারি হচ্ছে কয়টা, চারটা, চারটা হচ্ছে সারি আছে। হ্যাঁ, এখন কলাম কয়টা আছে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কলাম হচ্ছে কয়টা, পাঁচটা। ওকে, আচ্ছা, এখন আমরা মানে আঁকবো, দেখো কীভাবে আঁকি আমি, টেকনিক আছে অনেকগুলা। প্রথম হচ্ছে একটা বক্স দিয়ে দিবে এটার মতো, এটা যদি বক্স ছিল বক্সই দিয়ে দিবে। ওকে, আচ্ছা, এখন এখানে লিখবো হচ্ছে কি সারি কলাম, এটা তোমার বোঝার সুবিধা দেখছি, তুমি এই যে পরীক্ষার খাতা এগুলো একটু টাইম লস হবে, কিন্তু আমি তোমার বোঝার সুবিধা দেখছিলাম। আচ্ছা, আমি তোমাকে বলছিলাম কি পুরাতন, এটা এটা কিন্তু নতুন পুরাতন টেবিলে সারির সংখ্যা নতুন টেবিলে কলামের সমান সমান হবে। আচ্ছা, মানে আগে যদি সারি থাকতো চারটা, এখন কলাম হবে হচ্ছে কি চারটা। ওকে, আগে কলাম যদি থাকতো হচ্ছে পাঁচটা, এখন সারি থাকবে হচ্ছে কটা, পাঁচটা। এটাই হচ্ছে বুঝাইছি আর কি, পুরাতন টেবিলে সারির সংখ্যা নতুন টেবিলের কলামের সমান হবে, পুরাতন টেবিলে কলামের সংখ্যা নতুন টেবিলে সারির সংখ্যা সমান হবে। ওকে, প্রথম হচ্ছে আমি এগুলো স্পেসিফিক করে নিলাম, আচ্ছা আলাদা করে নিলাম। ওকে, এরপরে দেখো আমি তোমাকে কি বলছিলাম, রোকে হচ্ছে কি প্রথমে টার্গেট করতে, দেখছো এই যে রোগুলো হচ্ছে কি কলাম বরাবর চলে আসবে আর কি, মানে পাশাপাশি থাকলে এটা উলম্ব বরাবর চলে আসবে। মানে আরেকটা বলছিলাম কি, যে রো এর মানগুলো হচ্ছে কি তোমার কলামে চলে আসবে। দেখো আমি বলছিলাম তোমার, এই যে পুরাতন টেবিলে রো এর সকল সংখ্যা নতুন টেবিলে কলামের সমান হবে। হ্যাঁ, পুরাতন টেবিলে রো এর সংখ্যা নতুন টেবিলে কলামের সংখ্যা সমান, আমি একটু আগে তোমার দেখাচ্ছি এটা। আচ্ছা, এরপর দেখো, পুরাতন টেবিলে প্রথম রো এর সকল মান নতুন টেবিলে প্রথম কলামে বসবে। দেখছো, এখন প্রথম রো টার্গেট করো আগে, এটা মানে তুমি কলাম ধরলে কিন্তু মানে একটু প্যাঁচ লাগে আর কি। সো প্রথমে রো ধরবা, রো এর মানগুলো কলামে নিয়ে আসো। ওকে, প্রথমে আমরা নিয়ে আসবো হচ্ছে কি তোমার A1। ওকে, আচ্ছা, A1 হচ্ছে কটা জায়গা দখল করছে, একটাই দখল করছে। ওকে, একটা রোতে দখল করছে, একটা কলামে। সো এটা নিয়ে প্যারা খাওয়া লাগবে না। এখন হচ্ছে কি আমরা A2তে A2 লিখলাম এখানে। দেখো এখন A2 কটা কলাম দখল করছে, একটা, দুইটা, তিনটা। A2 দেখছো, A2 তিনটা কলাম দখল করছে। তিনটা কলাম দখল করলে এখানে দখল করবে হচ্ছে তিনটা সারি। আচ্ছা, এখানে একটু গ্যাপ রাখছি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কিসে যাবো, A5-এ। ওকে, A5-এ গেলাম। A5 কটা দখল করছে, একটাই। সো এটা নিয়ে হচ্ছে প্যারা খাওয়া লাগবে না। আচ্ছা, প্রথমে দিলাম হচ্ছে A1, যেহেতু একটা ইয়ে ছিল একটা দিলাম A1, আর A2টা হচ্ছে একটু ইয়ে রাখছি, আর A5 হচ্ছে একটা দখল করছে। A1 একটা দখল করছে এই জন্য একটা, আর A5 একটা দখল করছে এই জন্য একটা। ওকে, এই যে দেখো A1 একটা কি কলাম দখল করছে, তার মানে A1 একটা সারি দখল করছে। ওকে, আর A5 দেখো একটা A5 দেখো একটা সারি কলাম দখল করছে। সো এখানেও A5 একটা সারি দখল করছে। আর A3তে A2 দেখছো, A2 কটা দখল করছে দেখো, একটা, দুইটা, তিনটা কলাম দখল করছে, তার মানে ও হচ্ছে কি তিনটা সারি দখল করবে আর কি। মানে এখানে তিনটা সারি হবে, আমি একটু পরে লিখতেছি কারণ একটু সুন্দর একটা ব্যাপার আছে তো। আচ্ছা, এরপর হচ্ছে দাগ দিয়ে দিছি, দেখছো দাগ দিয়ে দিছি। ওকে, আচ্ছা, এরপরে আমরা A1 তো প্রথম সারির তো কাজ শেষ, আমরা দ্বিতীয় সারিতে আসি। ওকে,
এই যে দেখো প্রথম সারি টিক দিয়ে দিলাম, প্রথম সারির কাজ শেষ। এখন হচ্ছে আমরা দ্বিতীয় সারিতে আসি। দ্বিতীয় সারিতে কী আছে, প্রথমে B1 লিখছি, প্রথমে B1। আচ্ছা এখন দেখো এই যে B1টা হচ্ছে কয়টা দখল করছে, দেখো B1টা একটা দুইটা তিনটা সারি দখল করছে, দেখছো তিনটা সারি দখল করলে এখন এখানে দখল করবে কয়টা, তিনটা কলাম হচ্ছে দখল করবে। এখন এই জন্য কলামের গায়ে হচ্ছে একটু খালি রাখছি। ওকে, এখন হচ্ছে B2তে আসো। B2 কটা সারি কলাম দখল করছে, B2 দখল করছে তোমার একটা। সো এখানে B2 হবে কটা, এই যে দেখো B2 একটা পাইছি। আচ্ছা এখন B3ও একটা, B3ও একটা। B4 কটা, B4 হচ্ছে কটা, একটা। B4 একটা করে নিছি। B5 কটা, B5ও একটা, B5ও একটা। সো আমরা দেখো এখন এরপর হচ্ছে দেখো আর B1 কটা নিছিল, একটা দুইটা তিনটা। সো তিনটার জন্য একটু আলাদা দিয়ে করতে হবে, এই যে একটা দাগ দিছি। আচ্ছা B1 এর জন্য একটু খালি রাখতে হবে, যেহেতু B1 তিনটা নিছে। আচ্ছা এখন আমরা হচ্ছে এটাও শেষ, দ্বিতীয় রো শেষ। এখন C5 বরাবর রোটা আসো, এটা আসো, এই যে C5। C5-এর সাথে হচ্ছে C5টা যে কোন কলামে ছিল, দেখো C5টা কোন কলামে ছিল, C5টা A5-এর কলামে ছিল। A5 কই আছে, A5 এখানে আছে। সো C5টা আসবে হচ্ছে এখানে, দেখো এই যে দেখো C5টা এখানে আসবে। দেখছো উপাদানগুলো কিন্তু তোমার এই যে ইয়েতে হবে কিন্তু, মানে কলামের উপাদানগুলো সারিতে চলে আসবে আর কি, এটাই উল্টা ঘুরে দিবে আর কি, শেষ। আচ্ছা C5টা হচ্ছে এখানে আসছে। আর এরপর হচ্ছে কি C5টা কটা দখল করছে, একটাই। সো একটা দাগ দিয়ে দিব আমরা, এই যে দেখো এই যে C5টা একটা দাগ দিয়ে দিব। ওকে, তার মানে C5টারও কাজ শেষ। এখন আসলে আমরা D5। ওকে, এখন দেখো D5টা কোন ইয়েতে আছে, কোন কলামে আছে, A5-এর কলামে আছে, দেখছো। তো A5-এর যদি কলামে থাকে, A5-এর সারিতে অবশ্যই এটা আসবে। A5-এর সারিতে হচ্ছে আমরা এখন লিখবো হচ্ছে কি D5, শেষ শেষ একবার শেষ। এটা হচ্ছে তোমার এই যে রোকে কলামে পরিণত করা এবং কলামকে রোতে পরিণত করা, এটার হচ্ছে মানে এই এটা আর কি। এরপর হচ্ছে তুমি মানে এটা হচ্ছে তোমার এই জিনিসটা হচ্ছে তুমি কি বের করবা, HTML হচ্ছে এটার হচ্ছে বের করবা আর কি। ওকে, আর এটার মনে একটা ম্যাথ আছে, মনে আমি ম্যাথটা তোমার দিব, তারাও এটার আমি আসে না কে জানে, দেখতে হবে। আর আচ্ছা এটাও সম্ভবত 2-এর ঘ, এই যে লিখে রাখছি, এই যে দেখো 2-এর ঘ। আমার যে কোশ্চেনে যাবা, কোশ্চেনে গেলে 2-এর ঘ পাবা। হ্যাঁ, ওটা হচ্ছে এই ম্যাথ, এই সেম টু সেম ম্যাথ। কোশ্চেন বলা আলাদা, কিন্তু এই প্রসেসে তোমার করতে হবে আর কি। আচ্ছা এখন দেখো এই যে দেখো এটার সারি ছিল হচ্ছে কয়টা, পাঁচটা সারি হয়েছে নাকি দেখো তো। এই যে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সারি কিন্তু হয়েছে। আর কলাম ছিল হচ্ছে চারটা, একটা দুইটা তিনটা চারটা কলাম হয়েছে, তার মানে আমারটা হচ্ছে কারেক্ট আছে। ওকে, তোমাকে আবার দেখো আমি প্রথমে হচ্ছে কী করছিলাম, আমি তোমার বলছিলাম হচ্ছে কি এই যে রোয়ের উপাদানগুলোর মানে সারিতে যে উপাদানগুলো থাকবে ওই উপাদানগুলো হচ্ছে কি কলাম বরাবর চলে আসবে। হ্যাঁ দেখো এখানে দেখো এই যে প্রথম সারিতে কী কী ছিল, A1 A2 A5, এগুলো হচ্ছে কি এই যে দেখো কলাম বরাবর চলে আসছে না, A1 A2 A5 চলে আসছে না, চলে আসছে। এখন দেখো দ্বিতীয় সারিতে কী কী ছিল, B2 B1 B2 B3 B4 B5। তো এখন এই যে B1 বরাবর যে কলামটা ছিল, এই যে B1-এর মানগুলো কীতে ছিল, সারিতে ছিল। সো এখন B1-এর মানগুলো হচ্ছে কলাম বরাবর চলে আসছে। এই যে দেখো এরপর দেখো C5 তো C5 কোনটাতে ছিল, C5 ছিল হচ্ছে কি A5-এর ইয়েটাতে। তো দেখো এখন A5-এর এটাতে চলে আসছে না, চলে আসছে। আর D5টা ছিল হচ্ছে কি A5-এর কলামে। সো এখন A5-এর সারিতে হচ্ছে D5টা চলে আসছে। এভাবে হচ্ছে আমরা সলভটা করছি। আর দেখো এই যে A2টা একটু ইম্পর্টেন্ট আছে এখানে, দেখো A2টার দিকে একটু লক্ষ্য করো। A2টা হচ্ছে কটা জায়গা দখল করছে, A2 হচ্ছে তোমার একটা দুইটা তিনটা কলাম দখল করছে A2। তো এখানে দখল করবে হচ্ছে কি তিনটা সারি দখল করছে না, এখানে একটা দুইটা তিনটা সারি হচ্ছে ও দখল করছে। ওকে, আর B1-এর ক্ষেত্রে একটু লক্ষ্য করলে দেখো B1 একটা দুইটা তিনটা সারি দখল করছে। এখন B1 এখানে দখল করবে কটা, তিনটা কলাম। তার মানে দেখো একটা দুইটা তিনটা, এই যে দেখো একটা দুইটা তিনটা, এগুলো তুমি এমন দাগ দিলে ওই যে আগের মতো বুঝবে আর কি। এই যে B1টা তিনটা কলাম হচ্ছে দখল করছে, এই আর কি, শেষ। আশা করি হচ্ছে বুঝতেছো সবটা। আমি মানে আমার যতটুকু বুঝছি আমি, যেমন আমার হচ্ছে এটা তুমি হয়তো প্রথমে সলভ করতে গেলে তোমার মানে একটু মাথাটা ঘুরাবে, আর এটা কেমনে কী করছে, কিন্তু আমি মানে অভ্যাস হয়ে গেছে তো আমার, আমি হয়তো 1 মিনিট হচ্ছে এগুলো করে ফেলতে পারবো আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে।